হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ্তা চক্রবর্তী চলেছি সুদীপ্তা দিনকালের আরও একটা ব্লগ নিয়ে। সো আজকে বেসিক্যালি প্রিন্সকে নিয়ে ডক্টর দেখানোর পালা। ওর এক্সরে হয়ে গেছে, এক্সরে রিপোর্টটা নিয়ে আমরা যাচ্ছি, দেখি ডক্টর কি বলে। আর ওকে তো নিয়ে যাওয়া যাচ্ছেই না। তাতেই চল চলো চলো বাবা, চলো চলো মোমো চলো। এই পাপা, তোর ছেলেকে নিয়ে আসতে গিয়ে আমাদের কি ঘাম ছুটলো সেটা বল একবার সবাইকে। ওটা সবাইকে বললে বুঝবে না, ওটা দেখাতে হবে, দেখলে বুঝবে। মানে ও কি করে বুঝে যায় যে আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি? মানে রিয়েল লাইফে ওর সঙ্গে অ্যাক্টিং করতে হয়, আমাদের প্রচুর ধরনের চরিত্র প্লে করতে হয়, না হলে ও বুঝবে না। আর ইভেন ও মানে ও কিন্তু জানেও না যে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, কিন্তু কি করে বোঝে আমি সেটাই বুঝতে পারি না। এই যে সব বোঝে, সব বোঝে বাবা। ওঝো না ও বাবু বুঝবে না। একটা লজিক তুই আমাকে বল, যখন একটা মানুষের বাচ্চা সদ্যজাত জন্মায় তখনও তো ও কোনো ভাষাই বোঝে না, কোনো কিছুই বোঝে না। তারপরে আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকতে থাকতে আস্তে 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 ও একটা ল্যাঙ্গুয়েজ শেখে, সেটা হিন্দি হোক বাংলা হোক যে কোনো একটা। তো ও যখন এসছে ও তো একদম একটা কি বলতে সদ্যজাত বাচ্চাই ছিল। তো সেখান থেকে এখন ও আমাদের সঙ্গে আছে, আমাদের ভাষা শুনছে, তো ন্যাচারালি ও তো শিখবেই, এবং এটাই ন্যাচারাল যে ও শিখবে। আর ও সব ভাষা বোঝো, সবই বোঝে। ও হয়তো বলেও, বাট ও ওর ভাষায় বলে, সেই জন্য আমরা বুঝতে পারি না। না বুঝি না তা বলিস না, আমাদের অক্ষমতা। যথেষ্ট বুঝি, যথেষ্ট বোঝাতে পারে। যখন ও চিকেন চায়, ওর খাবার চায়, ও টয়লেট পেয়েছে সেটা বলে, ঘুম পেয়েছে সেটা বলে, পু চাই সব বলে রে। মাম্মা তুমি কি আমার উপর রাগ করেছো? আজকে যে ওয়েদারটা আছে না, আহা গো, ও রাগ করেছে জানিস তো। প্রিন্সা হ্যাঁ রাগ করেছে। কেন ওকে প্রত্যেকবার আমরা মিথ্যে কথা বলে নিয়ে আসি? ও তো আর বোঝে না যে ওর ভালোর জন্য নিয়ে যাচ্ছি। আজকের পর আর কোনোদিন আমরা যাব না ডাক্তারের কাছে, প্রমিস 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 প্রমিস। আর যাবে না নিয়ে পাপা তোমাকে ডাক্তারের কাছে। তো এখন আমরা তো যাচ্ছি প্রিন্সকে নিয়ে। আই হোপ আমরা আমাদের নতুন ভেলকিকে নিয়ে 200 কিলোমিটার কমপ্লিট করলাম। ইয়ে 200 কিলোমিটার 5 দিন বয়স গাড়ির 200 কিলোমিটার চলেছে। আর আরো বেশি চলতে পারতো, বিকজ আমরা তো বাইরে কোথাও যাইনি, কলকাতার মধ্যেই ঘোরাফেরা করছি। চেষ্টা করেছিলাম বাট হলো না। আর কালকে আবার শুটিং আমার। তাই তোমরা যারা জানো না তাদেরকে আবার আরেকবার বলে দিই, আমার নতুন যারা তোমরা বলছিলে না দিদি তুমি কবে সিরিয়ালে ফিরবে, কবে তোমাকে আবার টেলিভিশনে দেখতে পারবো, তো তাদের জন্য বলি আমার নতুন সিরিয়াল সান বাংলায় আসছে, মঙ্গলময়ী মা শীতলা। সেখানে মহামায়ার চরিত্র আমি প্লে করছি, মহামায়া মানে মা দুর্গা। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সিরিয়ালটা, মাইথোলজি। আর নর্মাল সিরিয়াল যেরকম হয় ডেইলি লাইফের, ওরকমের থেকে যদি মাইথোলজি সিরিয়াল যেরকম হয় নর্মাল লাইফে, যেরকম গল্প আমরা হই তার থেকে একটু একদম আলাদা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আপাতত ওকে নিয়ে যাচ্ছি, দেখি ওখানে গিয়ে রিপোর্টটা কি বলে। একটা গান শোনাবে এটা? ওই কি গান শোনা? একটা গান শোনা না। এখানে সার্চ কর। এখানে না, তুই গা। আমি পারছি না। তুই গাইলে তো কপিরাইট ক্লেম হবে না, এখানে গান শোনালে তো কপিরাইট দিয়ে দেবে। রে গা রে গা মা গা মা পা। থাক বাবা, থাক থাক নি ধা নি সা বাবা, সা নি ধা পা মা গা রে সা নি ধা পা। বাহ, খুব ভালো গাই। সা নি সা। তোকে চর্চা করতে বলিনি, গান গাইতে বলেছিলাম। অবস্থাটা দেখুন আপনারা যারা যারা ভাবেন না যে পেট প্যারেন্টদের কি আর ব্যাপার, পেট প্যারেন্টরা অনেক বেশি মানে কি বলবো জ্বালাতন সহ্য করে এদের। এই যে ওনার পায়ে ব্যথা উনি মুখে বলবেন না, ওনার পেটুতে ব্যথা উনি মুখে বলবেন না, সব আমাদের বুঝতে হবে। আর আজকে একটু মনে হচ্ছে ভালো আছে মুডটা, ব্যথাটা বোধহয় একটু কমেছে। দেখি এক্সরে রিপোর্টটা যদি সবকিছু নর্মাল থাকে তাহলে তো বাবা ভগবান করুক তাই যেন হয়। বাচ্চার শরীর খারাপ থাকলে না কোনো কিচ্ছু ভালো থাকে না। আমার এই কদিন যা মুডটা অফ ছিল তোমাদের কি বলবো, আমার বিরক্ত লাগছিল, কি বলবো জাস্ট। যাই হোক আমরা পৌঁছে গেছি, চলো দুগ্গা দুগ্গা করে সবটা ভালো হোক। তোমরাও প্রে করো যেন প্রিন্সটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রিন্সকে ডাক্তারের কাছে দেখিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এর পোর্শনে একটা হালকা কিছু একটা দেখেছে, তো ওই অনেকগুলো ভিটামিন D3 তারপর আরো কিছু কিছু জিনিস দিল, সেগুলো খাওয়াতে বললো।
ওকে ওষুধ খাওয়ানো যেহেতু প্রচন্ড সমস্যাজনক ব্যাপার, তাই আমি বলছিলাম ওকে ওষুধ খাওয়ানোই যায় না। তখন ডাক্তারবাবু বলছিল যে তাহলে আমি ইঞ্জেকশন প্রেসক্রাইব করে দিচ্ছি। তো সেটাতেও আমার ব্যক্তিগত একটু ভয় থাকে, বিকজ আমি নিজে ইঞ্জেকশন দিতে এত ভয় পাই। আমার মনে হয় আহারে ওইটুকু প্রাণ, তার মধ্যে ওর কানটা একটু মংলা জমেছিল বলে কানে ড্রপ দিয়ে দিচ্ছে, কানটাও ঝাঁকাচ্ছে, পায়ে হালকা ব্যথা আছে এখনো, আবার ইঞ্জেকশনের ব্যথা। আমি তাই ইঞ্জেকশনটা দেওয়ালাম না। আমি চেষ্টা করব ওষুধটাই খাওয়ানোর, যেভাবেই হোক মারপিট করে বকে চোকে যদি ওষুধটাই খাওয়াতে পারি সেটাই বেটার। এখন এই যে বসে আছেন উনি, আবার শুয়ে পড়েছে। সো এখন ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর বাড়িতে গিয়ে এখন প্রিন্সও ঘুমোবে, তারপরে আমি আর স্বর্ণ আর একটু কোথাও বেরোনোর প্ল্যান করছি। তো কোথায় বেরোবো জানি না, যদি বেরোই বা কিছু করি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো পুরো ব্লগটা, আই থিঙ্ক কিছু না কিছু তো করবো। যে ডাকে তোমাকে তাকে আপন করে নাও। গুরুদেব এসছে আজকে, গুরুদেব গডফাদার। ইয়াম্মি ঠান্ডা লাগে। কি বলছিস? আজকে একদম গরম নেই, ব্যবসা গরম ছিল। অ্যাকচুয়ালি আমাকে ছেড়ে প্রত্যেকদিন এরা দুজনে আমাদের যারা যারা সাবস্ক্রাইবার, বেরোলাম। আমাদের যারা যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তারা এই মানুষটাকে পিছন দিক থেকে দেখে নাও, পিছন দিক থেকে দেখে নাও, সামনে আসতে পারবে না। তিনি এখন বনবাসে আছেন, তো বনের মধ্যেই ছিল, বন থেকে হাঁটতে হাঁটতে হট করে শহরে চলে এসছে, ওই জন্য দেখাচ্ছে না, মুখ দেখাচ্ছে না। স্বর্ণ একটু আন্টিকে নিয়ে বেরিয়েছিলাম চা খাওয়াতে, তো এখন যাচ্ছি বাড়ির দিকে, বিকজ আন্টি তো গাড়ি চড়েনি নৈহাটি থেকে আসার পর, তাই জন্য আমরা একটুখানি নিয়ে বেরিয়েছিলাম। এই রাস্তায় একটু চাটা খেলাম, তারপরে এই যে তোমার গাড়ি চড়ে কেমন লাগছে, দাও লাইটটা জ্বালিয়ে দিই। ফাটাফাটি। আমার তো মনে হচ্ছে আমি থামবোই না, আমি চলবো। আমি ছেলেকে বলছি বাড়িতে না গিয়ে আরেকটু আমাকে ঘুরিয়ে নিয়ে আয় না রে। আমি এমনি লং ড্রাইভ পছন্দ করি, তার মধ্যে গাড়িতে চড়ে হেভি মজা, দারুণ মজা, ঘুমিয়ে পড়ি আমি একদম। আমরা তিনজনেই একটুখানি প্রিন্সুকে রেখে, যেহেতু প্রিন্সু একটু ভালো আছে, ও ঘুমোচ্ছে, ডাক্তারখানা থেকে এসে তো দুপুরবেলা ঘুমোতে পারিনি, এখন আমি মানে দরজাটা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তাই আন্টিকে বললাম চলো তোমাকে নিয়ে একটু চা খাইয়ে আনি। তা আমরা তিনজন বেরিয়েছিলাম, চাটা খেলাম, খেয়ে দই বড়া কিনেছি আমরা, এই যে দই বড়া খাবো বাড়ি থেকে, দই বড়া খাবো, খেতে খেতে হয়ে গেল আজকের দিনটা মোটামুটি শেষই। সো আজকে ছোটখাটো একটা ব্লগ করলাম তোমাদের সাথে, জানি সেরকম কিছুই হয়তো দেখাতে পারলাম না, তবে ডেইলি লাইফে যা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এটাই আজকে ছিল আমার ডেইলি লাইফ, প্রিন্সুকে নিয়ে সারাদিন কাটলো। তো তোমরা প্রে করো যাতে আমার বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ভালো রেখো, টাটা টাটা টাটা।